প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, জীবন বিজ্ঞানের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, বিভাগ ক, মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো 4টি। অপশান বি। মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। অপশান ডি। এ বি রক্ত গ্রুপে এ ও বি অ্যান্টিজেন থাকলেও কোনো প্রকার অ্যান্টিবডি উপস্থিত থাকে না। অপশান ডি। মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। অপশান সি। যে বিশেষ সংযোজী কলাকে রিজার্ভ পেসমেকার বলা হয় সেটি হলো এসএ নোট। অপশান এ। বিভাগ খ, 2-এর দাগে সাইনোভিয়াল তরলের একটি কাজ। 341 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাইনোভিয়াল তরলের কাজ। 2-এর দাগে বৈশ্য দৃশ্যটি হলো কুইনাইন একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম তঞ্জন রোধকের পদার্থের নাম। প্রাকৃতিক হলো হেপারিন, কৃত্রিম হলো সোডিয়াম অক্সালেট। প্রাকৃতিক হলো হেপারিন, কৃত্রিম হলো সোডিয়াম অক্সালেট। 3-এর দাগে লালারসে লাইসোজাইম উৎসেচক উপস্থিত থাকে। মানুষের একটি শ্বাসপেশির নাম হলো মর্দচ্ছদা। সালোক সংশ্লেষে প্রথম উৎপাদিত জৈব যৌগটি হলো পিজিএ। 4-এর দাগে সত্য অথবা মিথ্যা? আরশোলা রেচন অঙ্গ হলো ম্যালপেজিয়াম কণিকা। সত্য। এডিএইচ হরমোনের প্রভাবে বৃক্কীয় নালিকার জলের পুনর্শোষণ ঘটে। সত্য। রক্তে অবস্থিত একটি নন প্রোটিন নাইট্রোজেন গঠিত জৈব পদার্থের নাম হলো ফাইব্রিনোজেন। মিথ্যা। 5-এর দাগে বাম স্তম্ভ ডান স্তম্ভ, দ্বিপত্র কপাটিকা, বাম অলিন্দ ও বাম নিলয় সংযোগস্থল, ক্রেবস চক্র, টিসিএ চক্র, পরজীবী উদ্ভিদ, স্বর্ণলতা, কোহল সন্ধান, ইথাইল অ্যালকোহল। বিভাগ গ, প্রাণীদেহে রেচনের প্রয়োজনীয়তা লেখো। 364 নম্বর পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীবদেহে রেচনের গুরুত্ব, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সন্ধান প্রক্রিয়ার 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। 292 নম্বর পৃষ্ঠা 28-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 26-এর দাগে এবং 27-এর দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। রেসার পেনের উৎস ও অর্থনৈতিক ব্যবহার। 366 নম্বর পৃষ্ঠা 6-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রেসার পেনের উৎস, সর্পগন্ধা গাছের মূলে। অর্থনৈতিক গুরুত্ব, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া। উক্তিটির যথার্থতা লেখো। 252 নম্বর পৃষ্ঠা 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভিন্ন শ্বেত রক্তকণিকার কাজগুলি উল্লেখ করো। 343 নম্বর পৃষ্ঠা 19-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শ্বেত রক্তকণিকার কাজগুলি লেখো। সালোক সংশ্লেষে জারণ বিজারণ প্রক্রিয়ার বলা হয় কেন? সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? 223 নম্বর পৃষ্ঠায় 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শিরা ধমনের মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য। 349 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে।
বিভাগ ঘ 7 দাগের 1 প্রশ্নের উত্তরটি 214 নম্বর পৃষ্ঠা 4 দাগে এবং 364 নম্বর পৃষ্ঠা 3 দাগে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সালোক সংশ্লেষের আলোর নিরপেক্ষ দশা ছকের সাহায্যে দেখাও। উদ্ভিদে রেচন পদার্থ ত্যাগের যে কোনো দুটি পদ্ধতি। 364 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পত্র মোচন, বাকল মোচন, ফল মোচন, এই 3টি পয়েন্ট তোমাদের উল্লেখ করতে হবে। সাতটি পয়েন্টের মধ্যে যে কোনো 4টি পয়েন্ট তোমরা উল্লেখ করবে। গ্লোমেরুলীয় পরিশ্রুত তরলকে মূত্র বলা হয় কেন? 371 নম্বর পৃষ্ঠা 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্লোমেরুলাস কীভাবে রক্তের দূষিত পদার্থগুলোকে পরিশ্রুত করে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফ্লোয়েমের মধ্য দিয়ে কীভাবে খাদ্য পরিবাহিত হয় তা বুঝিয়ে দাও। 268 নম্বর পৃষ্ঠা 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ফ্লোয়েমের মধ্য দিয়ে কীভাবে খাদ্যবস্তু পরিবহন সম্পর্কিত সাইটোপ্লাজমীয় আবর্তন বর্ণন মতবাদটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উদ্ভিদে ফ্লোয়েমের কলার মাধ্যমে খাদ্য পরিবহন ঘটে। এই প্রশ্নের উত্তরটিও তোমরা লিখতে পারো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন? 269 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রক্ততঞ্চন পদ্ধতিটি শব্দ ছকের সাহায্যে দেখাও। 338 নম্বর পৃষ্ঠায় রয়েছে রক্ততঞ্চন পদ্ধতির শব্দচিত্র। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে। 3 দাগের চিত্রটির উত্তর রয়েছে 362 নম্বর পৃষ্ঠায়। 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মানুষের হৃৎপিণ্ডের চিত্র। অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। নেফ্রনের চিত্র 384 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিত্রের নামগুলো তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।